नमस्कार बंधुरा आमी जया प्रतिदिनेर मतो आमी एकटा रान्ना निये हाजिर हये गेছি। आजके करेছিলাম आलू दिए कातला माछेर झोल एकदम बिये बाड़ी स्टाइले। ठीक आछे कि करे आमी रान्नाटा करेছি सेटाई आमी आपनादेर साथे आजके शेयर करब। रान्नाटा आमार पुरो रेडी हये गेছে, चलुन देखे नेওয়া যাক रेसिपिटा। प्रथमे माछगुलोके भालो करे धुए निये नुन हलुद माखिয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে কড়াইয়ে তেল বসিয়ে পিঠের মাছগুলো আগে ভেজে নিয়েছি। পিঠের মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই যে পেটের মাছগুলোকে এক এক করে ভেজে নেব। পিঠের মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে থালায় তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি পেটির মাছগুলো ভেজে নিচ্ছি। एक दिकटा হয়ে গেছে, অন্য পিঠটা আমি উল্টে দিচ্ছি মাছগুলো। মাছগুলো আমি দুদিকটাই ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে সমস্ত মাছগুলোকে পেটের মাছগুলোকে আমি একটা থালায় তুলে নিয়েছি। মাছ একটু ভালো করে না ভাজলে না বন্ধুরা মাছের ঝোলের টেস্ট কিন্তু ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর এখানে আলু কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, 8-10টা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা নিয়ে নিয়েছি। আর 1.5 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটার একটা পেস্ট রেডি করে নেব, ঠিক আছে, মিক্সিতে। আর ওই যে মিডিয়াম সাইজের যে পেঁয়াজটা কাটা রয়েছে ওই পেঁয়াজটাকে একটু মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে একটা ছাঁকনির সাহায্যে পেঁয়াজের রসটাকে একটা জায়গায় নিয়ে নিয়েছি এই যে, আর ওই পেঁয়াজের কাঠটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর ওই পেস্টটা আমার এই যে রেডি হয়ে গেছে, যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর এই যে মাছ ভাজা রয়েছে, এবার মেন রান্নাতে যাব। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই আমি 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর ওই দুটো না 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজের রসটা বার করার পরে পেঁয়াজের যে কাঠটা সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু ভালো করে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা ভাবটা না চলে যাচ্ছে, গন্ধটা, আর পেঁয়াজটা একটু ব্রাউনিশ কালার নাও হচ্ছে ততক্ষণ এটা ভাজতে হবে। ভাজার পরে ওই যে জারে যে পেস্ট করে রেখেছিলাম মিক্সিং জারে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই দিয়ে আমি সেই মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু কষাতে হবে। আমি এখানে যেহেতু একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম সেই আলুটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা আমি আগে ভেজে নিইনি, আপনারা চাইলে আগে আলুটা তেলের মধ্যে দিয়েও ভেজে নিতে পারতেন। যখন কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিলাম তখনও আলুগুলো দিয়ে দিতে পারতেন। আমার মনে ছিল না, একটু দূরে রাখা ছিল আলু কাটাটা, সেই জন্য আমি পরে দিয়ে দিলাম। মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজের যে রসটা বের করে রেখেছিলাম সেই পেঁয়াজের রসটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে কষাতে হবে, মশলাটাকে আবার পেঁয়াজের রস দিয়ে ভালো করে কষাতে হবে। দেখুন কষাতে আমি অনেকক্ষণ ধরেই কষিয়েছি। এবার এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে মশলাটাকে আবার কষাতে হবে। মশলা যত ভালো কষানো যাবে যে কোনো তরকারি, মাছ বলুন, মাংস বলুন, নিরামিষ তরকারি বলুন, তার স্বাদ কিন্তু খুব ভালো হবে। এভাবে আমি কষাচ্ছি। কষাতে কষাতে দেখুন বন্ধুরা তেল রিলিজ করে দিয়েছে, দেখেছেন? এই সারফেসে তেল উঠে এসেছে, মশলাটা আমার কষানো প্রায় রেডি হয়ে গেছে। আবার একটু কষিয়ে নিচ্ছি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। যত বেশি মশলা কষাবেন তরকারির স্বাদ কিন্তু বন্ধুরা খুবই ভালো হবে। এই অবস্থায় আমি আবার একটু জল দিলাম, দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি একটু অন্যভাবে মাছটা রান্না করছি আজকে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। একটু লবণটা চেক, লবণ না, এখানে আমি
যেহেতু টমেটো দিয়েছি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি আরেকটা ওভেনে গরম জল করছি। আর দেখুন উপরে তেল উপরে ভেসে উঠেছে, মানে তেল রিলিজ করেছে। এই অবস্থায় আমি গরম জলটা এর মশলার মধ্যে দিয়ে দিলাম। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই বুঝে ঝোল দেবেন, মানে জল দেবেন। মাছ অনুসারে জলটা দেবেন। মাছ বেশি হলে জল বেশি, মাছ কম হলে জলের পরিমাণও কমে যাবে। এবার এই অবস্থায় ঝোলটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে দেখুন। এবার এক এক করে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, ভাজা মাছগুলো। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে দিয়েছি, দিয়ে এটাকে আবার ফুটতে দিতে হবে। দেখুন মাছের ঝোলের ঘনত্বটা অনেকটাই কমে এসেছে এবং উপর থেকে তেল ভেসে উঠেছে, তার মানে তরকারির স্বাদ কিন্তু খুব ভালোই হবে, ধরে নেওয়া হচ্ছে। আর মাছের ঝোলের ঘনত্ব কমে এসেছে, মানে আমি যতটুকু গ্রেভি রাখবো, ঝোলটা রাখবো, সেই অনুসারে আমার রান্নাটা প্রায় রেডি হয়ে এসছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল একদম বিয়েবাড়ির স্টাইলে আলু দিয়ে কাতলা মাছের কালিয়া। আপনারা যেভাবে আমি করলাম রেসিপিটা, মানে রান্নাটা, আপনারা ঠিক যদি এইভাবে বাড়িতে আপনারা করবেন, করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। ঠিক আছে বন্ধুরা, নাহলে আমি বুঝতে পারবো না। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। একবার করে খাবেন, দেখবেন, তারপরে আমাকে বলবেন যে কেমন হয়েছে। আমি মানে গ্যারান্টি দিয়ে বললাম, একদম টেস্টটা একদম অন্যরকম। এই ছিল আজকের রেসিপি। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করার পরে আপনারা এটা আপনাদের বন্ধুবান্ধব একটু আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন ভালো লাগলে। আর দেখুন টেক্সচারটা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আর এই কিছুটা মাছ ভাজা আমি একটু রেখে দিয়েছি, সবটা মাছ করিনি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।